সরাসরি শুরুতেই আজ নজর রাখবো এসআইআরে গরম ভোটের বাংলা। এসআইআর শুরুর পর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠেছে রাজ্যে। প্রতিবাদে এবার পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল করবেন তিনি। মিছিলে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। লড়াই আমি কম করিনি জীবনে, আবার লড়াই করব, কিন্তু মানুষের অধিকার কেড়ে নিতে দিচ্ছি না, দেব না। সোচ্চার হয়ে বলবো, যতদিন বাঁচবো লড়াই করে বাঁচবো। ভোটের বাংলায় শুরু হয়েছে এসআইআর, অর্থাৎ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন। ইতিমধ্যে এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠেছে। এসআইআর শুরুর পর এনআরসি আতঙ্কেও আত্মহত্যার অভিযোগ উঠেছে রাজ্যে, জানিয়ে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ। এবার আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মঙ্গলবার মিছিল শুরু হবে রেড রোডে বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে থেকে, শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে। এসআইআর ইস্যুতে মিছিল, সেখানে বাঙালি আবেগে উষান। মঙ্গলবার অর্থাৎ ৪ নভেম্বর এদিন থেকেই বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করার কথা বিএলওদের। দুপুর ২টো নাগাদ তৃণমূলের মিছিল শুরু হবে বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে থেকে। মিছিল যাবে ডেকার্স লেন, ধর্মতলা হয়ে সেন্ট্রাল এভিনিউ ধরে, শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। সেখানে থাকবে প্রতিবাদ মঞ্চ। সেই মঞ্চ থেকেই সুর চড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে, তারা নাগরিকত্ব কেড়ে নেওয়ার ব্যবস্থা করেন। সবটাই আমি জানি। এই এসআর-এর নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল, কিন্তু অপোজিশন স্টেটগুলো হচ্ছে ওদের টার্গেট, তার মধ্যে বাংলা অন্যতম টার্গেট। এর উদ্দেশ্য লক্ষ্য একটাই, বাংলাকে অপমান করা। একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায়, বাংলা থেকে 1 লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে। ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক। নিউজ 18 বাংলা। আর বিএলওদের এসআইআর ট্রেনিং শুরুর দিনই একেবারে তুলকালাম অবস্থা। নজরুল মঞ্চে প্রশিক্ষণ চলার সময় প্রথম দিনে বিক্ষোভ। কিন্তু কেন, কি কারণে বিক্ষোভের? বিএলওদের একাংশের দাবি, স্কুল ডিউটির পর এসআইআর এর কাজের নির্দেশ কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে, যা করা কার্যত অসম্ভব। আর এরই প্রতিবাদে স্টেজে উঠে তুমুল হট্টগোল। ১০০-১৫০ কিলোমিটার দূরে বিদ্যালয় বাড়ি থেকে এবং পার্ক থেকে, অতটা যাতায়াত করে রাত ৭-৮টায় বাড়ি ফিরে কোন টাইমে আমরা এই কাজটা করব? রাত ১২টা অবধি? কারোর বাড়িতে রাত্রিবেলা 10টার সময় গিয়ে ঢোকা পসিবল না। আর 1 মাস যদি স্কুল কখনো অলরেডি দিতে পারে না। আমাদের যে দিদিমণি যারা মহিলা রয়েছেন, তারা বাড়ির মানে ডোর টু ডোর যাবে, তাদের নিরাপত্তাটা কোথায়? সবার মধ্যে থেকে একটা রিটেন সাবমিশন করতে হবে ওনাদের কাছে। আপনারা কতজন আছেন? স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, ভোটার তালিকায় নিবিড় সংশোধন ২৮ অক্টোবর থেকে চালু হয়েছে পশ্চিমবঙ্গে। শনিবার থেকে শুরু বুথ লেভেল অফিসারদের ট্রেনিং। এই ট্রেনিং শুরুর দিনই নজরুল মঞ্চে তুলকালাম। বিএলওদের একাংশের দাবি, আগে বলা হয়েছিল তারা শুধু এসআইআর এর কাজ করবেন, কিন্তু এখন কমিশন বলছে স্কুলের ডিউটির পর বাড়ি বাড়ি যেতে হবে। এতেই আপত্তি তোলেন বিএলওরা। তাদের দাবি, স্কুল ডিউটির পর এসআইআর এ কাজ করা সম্ভব নয়। অনেকেই মঞ্চে উঠে বিক্ষোভ দেখান। আমাদের যে কাজের সময়সীমা দেওয়া হলো, এর সঙ্গে আমরা যদি স্কুল রান রাখি, আমাদের স্কুল, আমার নিজের ব্যক্তিগত বলছি, আমি কুলতলি ব্লকে চাকরি করি, সকাল 7:30টায় বেরোই, সন্ধ্যে 6টায় বাড়ি ফিরি। স্কুল করে এসে আমি এই কাজটা কখন করব? আমরা বলছি না কাজটা করব না, অবশ্যই করব, কিন্তু তার সঙ্গে সঙ্গে সেটা নিরাপত্তার ব্যাপারটাও দেখতে হবে। 1 নম্বর এটা আমরা যখন এই যুক্তিটা রাখলাম, ওনারা বলছেন যে আপনারা একটা অ্যাপ্লিকেশন করুন, আমরা দেখছি, তবে আমরা কিছু বলতে পারবো না বলে ভেতরে চলে গেলেন। এটা তো কোনো সদুত্তর নয়। তো বুথ লেভেল অফিসারদের ক্ষোভ মেটাতে তৎপর সিইও। গোটা বিষয়টি জাতীয় নির্বাচন কমিশনকে জানালো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিরোজিও হলেও এদিন এসআইআর প্রশিক্ষণ শিবির হয়। সেখানে ছিলেন 6টি বিধানসভার বিএলওরা।
এটা নিয়ে একটু তো উদ্বিগ্ন আছি। ডোর টু ডোর যে সার্ভেটা হবে সেই সম্পর্কে আমাদের ব্যাপারে কি কাজ করতে হবে, কি করতে হবে, নিয়ম কানুন সবকিছু জানবো। ইতিমধ্যেই বুথ লেভেল অফিসারদের জন্য 16 দফা গাইডলাইন জারি করেছে নির্বাচন কমিশন। প্রশিক্ষণ কর্মসূচিতে তাদের বিশেষ কিট, কমিশনের টুপি দেওয়া হবে কমিশনের এসআইআর সংক্রান্ত গাইডলাইন। ইতিমধ্যে বুথ লেভেল অফিসারদের জন্য তৈরি করা হয়েছে বিশেষ অ্যাপ। সেই অ্যাপ নিয়েও প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু। প্রশিক্ষণ শেষে মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি যাওয়ার কথা বুথ লেভেল অফিসারদের। তার আগে ট্রেনিংয়ে এদিন বিএলওদের বিক্ষোভ কিছুটা হলেও চিন্তায় রাখলো নির্বাচন কমিশনকে। নিউজ 18 বাংলা।